আরে আরে, পুজো দেবে গণেশে আর লাড্ডু কিনে এনে খাওয়াবে? এতই সহজ গণেশ সন্তুষ্ট করার? এর জন্য বাড়িতে লাড্ডু তৈরি করে গণেশকে খাওয়াও। দেখো গণপতি বাপ্পা তোমার উপরে কতটা খুশি হয়ে যায়। আর সেই লাড্ডুর টেস্ট যদি দোকানের থেকেও দ্বিগুণ সুন্দর হয়। তবে রেসিপিটা দেখে নাও। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো বেসন নিয়েছি। সেটা কিন্তু অবশ্যই একটু সেকে নিয়েছি, যাতে কোনো রকম বেসনের সাথে অন্য কিছু না থাকে। এবার অল্প অল্প জল দিয়ে একটা হালকা ব্যাটার তৈরি করে নেবো, যেটা খুব জলের মতোও হবে না, আবার ভীষণ ঘনও হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। না দিলে কিন্তু রংটা একটু হলুদ হয়, আমি একটু কালার করার জন্যই দিলাম। এটা দিলেও হয়, না দিলেও হয়। এবার খুব ভালো করে একটু ফ্যাটিয়ে নেবো। এখানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা ফুটো হাতা নিয়ে এবার বেসনটাকে এইভাবেই আমি দিয়ে দেবো। দেখো তেলের ওপর পড়লে কেমন হয়ে যাচ্ছে। বেসনের এই বোঁদেই বলো যাই বলে, এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার তুলে নেবো। এইভাবেই বেসনের যে গোলাগুলো আছে সেটা রেডি করে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে নিয়ে নেবো। নিয়ে একটা হালকা গুঁড়ো করে নেবো। পুরো মিহি গুঁড়ো কিন্তু করবো না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি গুঁড়োটা করে নিয়েছি। এবার একই কড়াইতে তেলটা ঢেলে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, আর দিয়ে দেবো হাফ বাটি জল। যতটা চিনি ততটাই জল, তাহলে শিরাটা রেডি করতে সুবিধা হবে। এবার আমি এখানেও একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা না দিলেই ভালো হতো, শেষে বুঝতে পেরেছি। তাই তোমাদেরকে একটা সাজেস্ট করবো, যে কোনো এক জায়গায় ফুড কালারটা ইউজ করবে। চিনি শিরাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এই যে চিটচিট করছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা বোঁদেগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালমগজ। এটা গালে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার হালকা হাতেই কিন্তু এটা একটু নাড়াচাড়া করে নেবে। এখানে বুঝতেই পারছো লাড্ডুর পাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যেহেতু চিনি দেওয়া, সেহেতু খুব একটা বেশি এখানে আমি শুকিয়ে নেবো না, তাহলে কিন্তু লাড্ডু পাকানো যাবে না। এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো। এবার একটু ঠান্ডা করতে দেবো। তার আগেই আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এটা একটু নরম হবে। আর যখন লাড্ডুটা কমপ্লিট হয়ে যাবে, ভিতরে না একটা জুসি জুসি ব্যাপার থাকবে, আর একটা ঘিয়ের গন্ধ বেরোবে, দারুণ খেতে হবে। এখন একটু গরম আছে, যেটা হাতে সইবে সেই গরমে আমি লাড্ডুগুলো এইভাবে ঠিক পাকিয়ে নেবো। আর যেটা ফুড কালারের কথা বলছিলাম, দেখেছো তো এখানে আমার ফুড কালারটা একটু বেশি হয়ে যাওয়াতে একটু রঙটা একটু বেশি ডিপ হয়ে গেছে। তাই তোমাদেরকে বলছি যে কোনো এক জায়গায় ফুড কালার দেবে। লাড্ডুগুলো কিন্তু আমার পুরো রেডি। গণপতি বাপ্পাকে একটু সাজিয়ে গুজিয়ে দিতেই হবে, এই জন্য একটু কাজু দিয়ে একে সুন্দর করে সাজিয়ে নিলাম। তাহলে কি বুঝতে পারছো, লাড্ডু করা বাড়িতে ভীষণ সহজ, আর খুব অল্প সময়তেও কিন্তু হয়ে যায়। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে আমার পেজটাকেও কিন্তু লাইক আর শেয়ার করে দিও, যাতে এর পরের ভিডিওগুলো তুমি খুব সহজেই দেখতে পাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। শুভ গণেশ চতুর্থী।